Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আমি খুব ভালো আছি। আর সবাইকে জানাই এনএ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো, খুব ভালো লাগবে। আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল 7টা বাজে, আমি 7টা থেকে ব্লগটা শুরু করলাম। আর ছেলে টিউশন চলে গেল, 7টা থেকে পড়া আছে আজকে। আর আমি উঠে ফ্রেশ হয়ে তারপরে বিছানাগুলো বাগালাম। বাগিয়ে এখনো অবধি চা খাওয়া হয়নি। এবার রান্নাঘরে গিয়ে ভাবছি একটু চা করে চা খাবো, তারপরে কাজগুলো করবো। আজকে ভাবছি সেই রান্নাঘরকে চলে যাব, সব জিনিসপত্র আবার বয়ে নিয়ে যেতে হবে। এত জিনিস রান্নাঘরেও আছে, কৌটো কাটাগুলো যেগুলো রান্না করছিলাম সেগুলো সব রয়েছে, সেগুলো নিয়ে আবার সেখানকে যেতে হবে। এদিক আর ওদিক, এদিক আর ওদিক হচ্ছে। তারপরে সেই রান্নাঘরে বেশি জিনিস আছে, সেখান থেকে আবার আনতে হয়, আবার যেতে হয়। এরকম করতে করতে পুরো হাঁপিয়ে যাই আমি এদিক সেদিক। এক জায়গায় থাকলে জিনিসটাই আমার ভালো, যখন যেটা দরকার হলো নিয়ে নিলাম। এক জায়গায় তো থাকে না, এদিক ওদিকে থাকে বলে ওই খুব অসুবিধা আর এই আর কি। এখন আমি আগে চাটা খাবো, চা খেয়ে তারপর রান্নাঘরে ওইদিকে যাবো। চলো পরে আসছি আবার। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। রান্নাঘরে সব কাজ করছিলাম, এই রান্নাঘর থেকে সেই রান্নাঘরে সব জিনিসপত্রগুলো বয়ে নিয়ে গেলাম। আজকে সেই রান্নাঘর থেকে সেই রান্নাঘরেই রান্না করব। এখন থেকে যত জিনিসপত্র ছিল, কৌটো কাটাগুলো আবার একটু ধুলাম, তেলচিটে পড়ে গেছিলো, সেগুলোকে সব সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে সেগুলো আবার সব রাখলাম। সময় লাগলো অনেকক্ষণ ধরে। তারপরে ঘরগুলো ঝাঁট দিলাম, সেই রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে এই মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, মাছগুলো সব ধুয়ে রেডি করে ফ্রিজে রাখলাম। যে মাছটা রান্না হবে সেটা রান্নাঘরে রেখে এলাম। এদিক সেদিক করতে হচ্ছে আর কি। দিয়ে এখন আমি চান করতে যাব। তা চান করে ঠাকুর পুজো দিয়ে রান্না বসাবো। ভালো, এদিকের কাজগুলো সব হয়ে গেছে। আর রান্না তেমন কিছু করব না, কালকে ঝিঙের ঝালটা করাই আছে। আর করব, মাছের ঝোল করব, আর কিছু করব না। এই দিয়ে হয়ে যাবে। বেশি তরকারি গরমে খাওয়াও যায় না, ভালোও লাগে না। মাছের ঝোল করলে আর ডাল করতে হবে না, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর রাত্রের জন্য রুটির জন্য ঘুগনি করব। কলাইটা ভিজিয়ে রেখেছি, আগে চান করে ঠাকুর পুজো দিয়েছি, তারপর রান্নাঘরে ঢুকে ওইসব সেদ্ধ টেদ্ধ করবো, তারপর তরকারিগুলো করব। পরে তোমাদেরকে রান্নাঘরে দেখাবো জিনিসগুলো, কোথায় কী রাখলাম না রাখলাম। চলো এখন আমি চান করে আসি, তারপরে পরে আসছি। চান করে চলে এসেছি, এখন ফুল তুলবো, ঠাকুর বাসনগুলো ধুবো। বাইরে ভীষণ রোদ, রোদ বেরিয়ে গেছে আজকে, একবারে তেড়ে গরম পড়েছে, খুব গরম একবারে। চলো আমি এখন ফুল তুলে ঠাকুর বাসনগুলো ধুয়ে আসি, পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। রান্না বান্না সব হয়ে গেছে, রান্না করে রান্নাঘরে গ্যাস মুছে নিচেটা মুছলাম। তারপর কাজের মেয়েটা আবার ফোন করলো যে আসবে না, তার নাকি শরীর খারাপ হয়েছে। দিয়ে আবার সব বাসন টাসন ধুলাম, কাচলাম, সেগুলো ধুয়ে মিললাম। ঘরটা ঝাঁট দিয়ে রেখে দিয়েছি, ঘর মুছে নিয়ে। ভালো লাগছিল না, মাথা ধরে আছে, খুব যন্ত্রণা হচ্ছে। এসে শুয়ে পড়েছিলাম একটু। এখন সবাই ভাত খাবে, সবাইকে ভাত দিয়ে দেবো। ভাত খেয়ে নিই, বেলাও হয়ে গেছে, ভাত খেতে হবে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে। আর ভাতটা খেয়ে নিয়ে পরে আসছি, দেখা করবো আবার। মাথার যন্ত্রণায় কপালটা ছিঁড়ে যাচ্ছে, এত মাথা ব্যথা হচ্ছে। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা। সেই খাওয়া দাওয়ার আগে দেখা হয়েছিল, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে বাসন ধুলাম, বাসন ধুয়ে সেগুলো গুছিয়ে রাখলাম। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেলো, যেগুলো সব কেচেছিলাম সেগুলো সব তুললাম, ভাঁজ করলাম। তারপরে আমের আচারটা রোদে দিয়েছিলাম, সেটা রাখলাম, সব গুছিয়ে গেছে। তারপরে এসে শুয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ উঠে পড়েছি। উঠে বসেছিলাম, খুব বৃষ্টি হলো, ভীষণ বৃষ্টি। এমন আমি ঘুমোচ্ছিলাম, এমন বাজ পড়লো, আমি পুরো একবারে নিচে উঠে পড়েছি, কী ব্যাপার। তারপরে দেখি যে মেঘটা ধরেছে আর কী বাজ পড়ছিল জোরে জোরে। দিয়ে তাড়াতাড়ি করে উঠে আবার বাইরে দু একটা গামছা টামছা ছিল মিলা, সেগুলো আবার তুলে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে। দিয়ে সেগুলো রেখে দিয়ে এসে ঘরে বসেই ছিলাম। দিয়ে
হচ্ছে উঠে আমি বলি না এবার রান্নাঘরে যাব, আজকে তো নতুন রান্নাঘরে রান্না করেছি। আর হচ্ছে সেখানে যে হচ্ছে আটা মেখে তাড়াতাড়ি করে রুটি করে নিতে হবে, কারেন্ট তো নেই সেখানে এখন, তাড়াতাড়ি করে বেলাবেলি মানে ফাঁকা থাকতে থাকতে রুটিগুলো করে নেবো, শুধু রুটি করলেই হয়ে যাবে, ঘুগনি করা আছে তাহলেই হয়ে যাবে। চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। গরম এত বৃষ্টি হলো তাও ভীষণ গরম লাগছে। বৃষ্টি হলে কী হবে, গরম আছে। কারেন্ট ছিল না, এই কারেন্ট আসলো নাকি কে জানে। চলো তোমাদেরকে রান্নাঘরটা ঘুরিয়ে দেখিয়ে আনি। আমি রান্না করলাম আজকে, সবই ঠিক আছে, জলের একটু অসুবিধে, তারপরে নাহলে দিনের বেলা তো আর কারেন্ট লাগবে না, রাত্রেবেলা হলেই কারেন্টের দরকার। বেশ সুন্দর জানলা দিয়ে হাওয়া আসছিল, গ্যাসটা এমন হচ্ছে পুরো একবারে নিভিয়ে যাবে এমন অবস্থা, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো জানলা দিয়ে। চলো রান্নাঘরে যাই। বৃষ্টি পড়লো, চারিদিক জল হয়ে গেছে, এমন অবস্থা। অন্ধকার। বেসিনটা লাগানো হয়েছে কিন্তু কলের সিস্টেম হয়নি এখনো, কলটা হবে। জানলাটা খুলি, বিড়ালের জন্য জানলা খুলে রাখতে পারি না জানো, এই জানলায় নেট দিতে হবে। এই যে আজকে গ্যাস নিয়ে চলে এসেছি, সুন্দর হাওয়া এসছে, বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এটাও খুলে দিলে জানলা দুটো খুলে দিলাম, জানলা দুটো খুলে দিয়ে আমি রান্না করছিলাম, হাওয়ায় গ্যাসটা পুরো নিভিয়ে যাবে এমন অবস্থা। এই যে সব কৌটোগুলো এইদিকে রেখেছি, যেইগুলো হচ্ছে লাগবে সেগুলো, এইগুলোকে সব আজকে সাবান দিয়ে ধুয়েছি, ধুয়ে মুছে বাগিয়ে তারপরে রাখলাম। এই হাঁড়িটায় ভাত নেই, জল নিয়ে এসে রেখেছিলাম, জল নিয়ে রান্না করছিলাম। বাসন টাসন ধুয়ে সব গুছিয়ে নিচেটায় রেখে দিয়েছি। আর এইখানে সবজি ঝুড়িটা রেখেছি, সবজির ঝুড়িটা সরিয়ে রাখবো, এখন এইখানেই থাক। আর শিল নোড়াটা ওই দিকে রেখেছি, এখন আটার জায়গাটা এইখানে রেখেছি, এইটা সরাবো, সময় করে আরবার দেখবো তারপরে সরাবো। আলমারিতে তোমাদেরকে কালকে সব দেখালাম, এগুলো সব রেখে দিয়েছি। কাপ প্লেটগুলো সব এই তাকটাতে রেখেছি। এই আর কি, এই হচ্ছে আমার রান্নাঘর। এখন কত রকম চেঞ্জ হবে, আবার এদিক সেদিক করব, কোথায় কি রাখবো। এখন আপাতত এইখানটাতে সব রেখেছি, তারপরে আবার পরে আবার চেঞ্জও করতে পারি, এই আর কি। এখন আমি আটা মেখে রুটিগুলো করে নিই, ফাঁকা ফাঁকা আছে দেখতে পাওয়া যাচ্ছে, করে নিই রুটিগুলো। চলো পরে আসছি। এই মাত্র সন্ধ্যে দিয়ে আসলাম, রুটি করে তারপর সেই রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে রাখলাম। কালকে এখন মেয়েটা আসবে কি আসবে না তার তো কোনো ঠিক নেই। তারপরে বাসনটা ধুয়ে আর রেখেছি, আর তারপরে কি বৃষ্টি, মেঘটা পুরো অন্ধকার হয়ে গেছে একবারে, মনে হবে যেমন রাত হয়ে গেল। তারপরে হচ্ছে সন্ধ্যে দিলাম ভিজে ভিজে, সন্ধ্যেটা দিয়ে এই সবাই মাত্র বাবা আমি সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম, এই আসলাম, এখন একটু বসবো, তারপর চলো পরে আসছি। আমার খুব বৃষ্টি হচ্ছে, এখনও একটু কম, এখন হচ্ছে এই বৃষ্টিটা, এই আর কি। চলো পরে আসছি। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, একটু রেডি হয়েছিলাম, শর্টস বানাচ্ছিলাম, এই বানানো কমপ্লিট হলো। আর এখনও মেঘ ডাকছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে মনে হয় সারা রাতই হবে বৃষ্টি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, সকাল থেকে খুব গরম ছিল, এখন এই বৃষ্টিটা হতে হাওয়া দিতে একটু ঠান্ডা হয়েছে। আর রাতের খাওয়া হয়নি এখনও, খাবো, রুটি আর ঘুগনি করেছি, সেই দিয়ে হয়ে যাবে। আর কি, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।